হ্যালো এভরিওয়ান। আজ নভেম্বরের 21 তারিখ সকাল 8টা, আর আমি এখন রয়েছি সুইডেনের একটি খুব সুন্দর শহরে। বাইরে বরফ পড়েছে আর সূর্য উঠেছে, অপূর্ব সুন্দর লাগছে। আজকে একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনের প্রিপারেশনের জন্য আজ যাব একটু গ্রোসারি শপ। তো সেই বিশেষ দিনটি কি সেটা জানার জন্য আপনাদেরকে চোখ রাখতে হবে ব্লগের শেষ পর্যন্ত। চলুন ঘরের কাজকর্ম গুছিয়ে নিয়ে যাওয়া যাক গ্রোসারি স্টোরে। গ্রোসারি স্টোরটি বাড়ির কাছেই, 2 মিনিট লাগে। আর আজকে আমরা যাব একটু ঘুরপথে, তার কারণ চারিদিকে বরফ পড়ে রয়েছে। গত 2 দিন ধরেই বরফ পড়ছে। তো চারিদিকটা কেমন লাগছে সেসব দেখব এবং দেখাবো। চলুন যাওয়া যাক গ্রোসারি স্টোর। দেখতেই পাচ্ছেন রাস্তায় বরফ পড়ে রয়েছে। উনি আমার কর্তামশাই। আমরা দুজনে আজকে গ্রোসারি স্টোরে একটু বাজার করতে যাচ্ছি। সন্ধেবেলা একটু ছোট্ট ঘরোয়া আয়োজন আছে, সেই কারণেই একটু কেনাকাটা করতে যেতে হচ্ছে। চতুর্দিকে বরফের চাদর ছড়িয়ে পড়েছে, আর গাছগুলোর ওপরে পর্যন্ত বরফের আস্তরণ পড়ে গেছে। দেখুন, পুরো বরফের চাদর চারিদিকে। অদ্ভুতভাবে 2-3 দিন ধরে বরফ পড়ার পর আজকে একটু সূর্য উঠেছে। গাড়িগুলো যাচ্ছে, বরফ ছিটিয়ে দিয়ে যাচ্ছে। অদ্ভুত লাগছে। কথা বলতে বলতে চলেই এসছি প্রায় আমরা গ্রোসারি স্টোরে। ওই সোজা দেখা যাচ্ছে। এখানে চারিদিকে পার্কগুলোতেও প্রচুর প্রচুর বরফ। এসে পড়েছি গ্রোসারি স্টোরে। কেনাকাটা করে বাকি কথা বাড়ি গিয়ে বলছি। ফিরে এলাম কেনাকাটা করে। এই সকালের রোদটা এত মিঠে, এত সুন্দর লাগছে। ওই দূরের গাছগুলো, ওগুলোতে গতদিন বরফ ছিল, এখন একটু একটু ঝরেছে। এছাড়া গাড়ি এসে তো প্রতিদিনই বরফ পরিষ্কার করে দিয়ে যাচ্ছে। রাস্তার ধারে ধারে এখন বরফ জমানো রয়েছে। অনেকটা বরফ পরিষ্কার করে দিয়েছে। এর আগে আরও বেশি বরফ জমা হয়েছিল। একটু কফি খেয়ে নেওয়া যাক। সারাদিন কাজকর্মের পর কফি এখানে খুব এনার্জি দেয়। এখানকার লোকেরা জানেন চায়ের থেকে বেশি কফি প্রেফার করে। মনে হয় এত ঠান্ডা, তাই আমারও কফি খেতে ভীষণ ভালো লাগে, চায়ের থেকেও বেশি ভালো লাগে। তো এনজয় করে নিচ্ছি ডাইজেস্টিভ বিস্কিটের সাথে অসাধারণ কফি। আপনাদেরও নিশ্চয়ই কফি খেতে ভালো লাগে। আপনাদের কার কি ভালো লাগে, চা না কফি, কমেন্টে জানান। আমি একটু মি টাইম স্পেন্ড করে নিচ্ছি। আমার কর্তামশাই গেছেন আরও কিছু কেনাকাটা করতে। তিনি আসবেন একটু দেরিতে। দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যায় যেহেতু বিশেষ আয়োজন, ঘরোয়াই কিন্তু তবুও, তাই দুপুরে খাওয়াটা একটু লাইট রাখছি। কিছু টর্টিলা র্যাপসের সাথে ডিম ভুজি খেয়ে নেব। খাবারটা গরম করে নিচ্ছি, এরপর খেয়ে নেব। আমার ব্লগ দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। প্রয়োজনে শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে। যদি ভালো লাগে লাইক করবেন।
আর নেক্সট ব্লগে চোখ রাখুন কি আয়োজন হলো সেসব দেখার জন্য। ও বাই দ্য ওয়ে, আজ আমাদের অ্যানিভার্সারি।